হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু শারদাদোলা চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। একরকমভাবে খাসির মাংস খেয়ে যদি বোরিং ফিল হয়, তাহলে আজকে আমাদের এই পদ্ধতিতে বাসায় একবার তৈরি করে খেয়ে দেখবেন এই রমজান মাসে। আশা করি আপনাদের সবাই ভালো লাগবে। তো কি করবেন, প্রথমে কড়াইয়ে তেল গরম করে নেবেন, দিয়ে গোটা গোটা পেঁয়াজ কুচি দিয়ে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। তারপরে এর মধ্যে খাসির মাংসটা দিয়ে দিতে হবে। এইভাবে খাসির মাংস রান্না করলে কি হয়, খাসির মাংসের কাঁচা ভাবটা দূর হয়ে যায়। খাসির মাংসে এটা কাঁচা গন্ধ থাকে, সেটা চলে যায়। দিয়ে এবার একটু পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নিতে হবে। এর মধ্যে সামান্য চর্বিও আছে, চর্বি খেতে আমি বেশি পছন্দ করি, তার জন্য এবার এর মধ্যে দিয়ে দিতে হবে রসুন আদা বাটা, ফ্লেভারের জন্য কয়েকটি কাঁচামরিচ আর সামান্য লবণ দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর এর মধ্যে দিয়ে দিতে হবে শুকনো মরিচের গুঁড়া, দেওয়ার পরে এবার দিয়ে দিতে হবে হলুদের গুঁড়া। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করতে করতে এর মধ্যে থেকে পানি রিলিজ করে দিবে। এই যে দেখুন কত পানি রিলিজ করে দিয়েছে মাংস থেকে। আর এখনই দেখুন কালারটা কত সুন্দর হয়ে আসে, এত যে লোভনীয় কালার চলে আসছে যে এখনই খাইতে মন চাচ্ছে। এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে যাতে তলায় না লেগে যায়। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে দারচিনি, তেজপাতা, জিরা, এলাচ বাটা। এবার এই মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন ভালোভাবে কষাতে হবে, নাড়াচাড়া করে খাসির মাংসের কাঁচা গন্ধ যে চলে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য কয়েক টুকরা আলু। এই খাসির মাংসের ঝোলের সাথে আলু না হলে জমে না, তাই একটু সামান্য আলু দেবে। পরিমাণ মতো আলু দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। আবারও নাড়াচাড়া করে নেওয়ার পরে এর মধ্যে ঝোলের পানি দিয়ে দিতে হবে। আপনাদের মেজারমেন্ট অনুযায়ী ঝোলের পানি দেবেন। আজকের এই ঝোলটা সামান্য একটু বেশি করব, কারণ এটা রুটির সাথে খেতে হবে। খাসির মাংস ঝোলের সাথে রুটি বেশ একটা জমজমাটি খাবার। এই যে দেখুন রুটিও তৈরি হয়ে গেছে, খাসির মাংস ঝোলও তৈরি হয়ে গেছে। এবার পাত্রে ঢেলে নিয়ে আজকের এই ভিডিওতে খাওয়া দেখাচ্ছি না। দেখুন কালারটা জাস্ট ওয়াও, কত সুন্দর কালার, ধোয়ার কারণে বোঝা যাচ্ছে না। এই যে এবার দেখুন কত সুন্দর কালার, সো ইয়াম্মি। সো গাইস, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।